সবাইকে জানাই হরে কৃষ্ণ। আজকে আমি তোমাদের সাথে আমার মায়াপুর ভ্রমণের কিছু গল্প শেয়ার করব। সবার আগে তোমাদেরকে বলি বন্ধুরা, আমি গত 1-2 মাস ধরে ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারিনি। আর এখন থেকে চেষ্টা করব আমি যাতে আগের মতনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো তাই জন্য প্লিজ আমার সঙ্গে থেকো, আগের মতনই তোমরা আমাকে ভালোবাসা দিও। আমরা মায়াপুর গেছিলাম ফেব্রুয়ারির লাস্টের দিকে আর মার্চের শুরুর দিকে, জাস্ট 2 দিনের জন্য। আজকে মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে আমার জার্নি স্টার্ট হলো ভোর 5টা থেকে। ভোর 5টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে ওখান থেকে টিকিট কেটে আমরা দুজনে চলে গেলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে নেমে আমরা আরও 2 সঙ্গীকে সঙ্গে করে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা নবদ্বীপে পৌঁছেছিলাম মোটামুটি বেলা 11টা নাগাদ। আমরা তারপর নবদ্বীপ ধাম স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েছিলাম। এখানে বাইরে বেরিয়ে দেখলাম অনেক টোটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর ঘাট ঘাট বলে চিৎকার করছে। এখানে টোটো দাদাদের সাথে আমরা কথা বলে ঠিক করে নিলাম। আর এখানে মাথা পিছু 20 টাকা করে সোজা চলে গেলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এখানে কিন্তু টোটো যতক্ষণ না 4-5 জন হয় ততক্ষণ কিন্তু টোটো ছাড়ে না। তাই জন্য প্ল্যাটফর্মে তোমরা টাইম নষ্ট না করে আগে টোটোর কাছে চলে যাবে, না হলে ওরা কিন্তু বলবে পুরো টোটোটা বুক করে লঞ্চ ঘাটের দিকে যেতে। তো তখন কিন্তু অনেক টাকা বেশি পড়ে যাবে। তার থেকে মাথা পিছু 20 টাকা করে দিয়েই কিন্তু লঞ্চ ঘাটের দিকে যাওয়াটা আমার মনে হয় ঠিক হবে। টোটো থেকে নেমেই আমরা সোজা চলে এসেছি লঞ্চ ঘাটের টিকিট কাউন্টারের দিকে। এখানে এখন প্রচুর ভিড়। এখানে 2টো কাউন্টার আছে, একটা নৌকার জন্য একটা লঞ্চের জন্য। নৌকায় মাথা পিছু 5 টাকা করে ভাড়া লাগে আর লঞ্চে মাথা পিছু 15 টাকা করে ভাড়া লাগে। আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চের দিকে এগোলাম। ঠিক লঞ্চে যখন উঠব সেটার জন্য যাচ্ছি, তখন দেখলাম নদীর এই পার থেকে নদীর ওই পারে মায়াপুরের মন্দিরটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, তোমরা এই সময় একটু লক্ষ্য করবে, এই সময় খুব সুন্দরভাবে দেখা যাবে ভাগীরথী ও জলঙ্গি নদীর অপরূপ সুন্দর এক মিলনস্থল। আর এখানে জলটা এত স্বচ্ছ যে জলের নিচে সব গাছগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি, তোমরা নৌকা অথবা লঞ্চ যেটাই টিকিট কেটে থাকো সেই টিকিটটা কিন্তু ফেলে দিও না আর হারিয়ে ফেলো না। কারণ টিকিটটা এই পারে চেক না করলেও ওই পারে লঞ্চ বা নৌকা থেকে নামার পরে কিন্তু টিকিট চেক করে। সুতরাং টিকিটটা কিন্তু সামনে রেখো। এখানে লঞ্চ থেকে নেমে আমরা টোটোয় করে মাথা পিছু 10 টাকা করে ভাড়া দিয়ে মায়াপুরে মন্দিরে চলে গেলাম। কিন্তু আমি বলবো, তোমাদের হাতে যদি সেরকম সময় থাকে তাহলে এখান থেকে 10 টাকা ভাড়া না দিয়ে তোমরা হেঁটে হেঁটে মায়াপুর মন্দিরের দিকে গেলে এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির পড়বে, যেখানে তোমরা দর্শন করে যেতে পারবে। আমরা এখন টোটো থেকে নেমে আগে মায়াপুরের মহাপ্রসাদ গ্রহণের কুপনের জন্য মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে গেছিলাম। কাউন্টারের সামনে গিয়ে দেখলাম ওখানে 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100, 150 অনেক রকম দামের মহাপ্রসাদের কুপন আছে। আর ওখানে প্রসাদ গ্রহণের সময় হলো দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে। আর আমরা 100 টাকার টিকিট কেটে এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়েছিলাম হোটেল রুম খোঁজার জন্য। আর এখানে কুপন কাউন্টারের অপোজিটে
খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটা মন্দির প্রাঙ্গণ আছে, যেখানে সামনের দিকে লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। আর এখানে তোমরা সারাদিন হরিনাম কীর্তন ভজন শুনতে পাবে। আর এই মন্দিরে রয়েছে নিম কাঠের দ্বারা নির্মিত গৌর নিতাইয়ের মূর্তি। মন্দিরের বাইরে বেরিয়ে দেখলাম হোটেল তো অনেক আছে, কিন্তু ওই সময় হোটেলের রুম কোনো অ্যাভেলেবেল ছিল না। আমাদের হোটেল খোঁজার জন্য অনেক টাইম চলে গেছিল, আবার প্রসাদ গ্রহণেরও একটা সময়সীমা আছে। তাই রাধে রাধে নাম নিয়ে মন্দিরের পেছনে একটা ভবন পেয়েই গেলাম, 3rd ফ্লোরে, যেখান থেকে সরাসরি মন্দির দেখা যাচ্ছে। আমরা রুম বুক করে জাস্ট ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম মহাপ্রসাদ গ্রহণের জন্য। আমাদের মহাপ্রসাদের জায়গাটা ছিল শ্রীলা প্রভু প্রদাস কিচেনের হল রুমে। চলো তোমাদের খাওয়ারের জায়গাটা আর খাওয়ার কি কি ছিল অল্প করে দেখাই। সারাদিনের পরে এই মহাপ্রসাদ পেয়ে আমরা এতই তৃপ্তি করে খেয়েছিলাম যে এই খাওয়ার পরে আর হাঁটার ক্ষমতা ছিল না। আর তাছাড়াও আমরা সেরমভাবে ফ্রেশও হইনি, তাই এরপরে আমরা রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়েছিলাম। আমরা রুমে আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে সুন্দরভাবে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমাদের ব্যালকনি দিয়ে মন্দির। আমি অনেক আগেই রেডি হয়ে গিয়েছিলাম, তাই জন্য আমি আর কি করব, সময় পেয়েছিলাম যখন ফোনটাকে একটা জায়গায় রেখে আমি নিজেই নিজের কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর এইটা হলো আমাদের রুম, আর এইটা ব্যালকনি, আর এরপরে এই দেখো সেই মন্দির। আর এটাও আমার কাছে সারা জীবন সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা আমাদের হোটেল রুম থেকে সকাল সন্ধে মায়াপুরের মন্দিরের দর্শন করতে পেরেছি। আমরা বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। আর মন্দিরের 1 নম্বর গেট মানে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দিয়ে ঢুকে দেখতে পেলাম সকালে যে কাউন্টার দিয়ে টিকিট কেটেছিলাম তার অপোজিট সাইডেই যে খড়ের ছাউনি দেয়া ভজন কুঠির আছে, ওই মন্দিরের নিতাই গৌরকে সুন্দরভাবে সাজিয়ে মায়াপুর পরিক্রমায় বেরিয়েছে। আমি প্রথমবার এইরকম দৃশ্য দেখলাম। সত্যি কথা বলতে এইরকম দৃশ্য দেখে মন জুড়িয়ে গেল। ইস্কন মায়াপুরের রথযাত্রা উৎসব এক অপূর্ব আনন্দময় পরিবেশ গঠন করে। মায়াপুরের এক অন্যতম বড় আকর্ষণ হলো এই গরুর গাড়িকে সাজিয়ে শ্রী শ্রী গৌর নিতাইয়ের এই রথযাত্রা। এই আধুনিক জাঁকজমকের যুগেও মহাপ্রভুর লীলাকে স্মরণ করে অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই গরুর গাড়িতে শ্রী শ্রী গৌর নিতাই প্রভুর বিগ্রহকে বসানো হয়েছে। আর এই গাড়িগুলো বিভিন্ন ধরনের ফুল আর লতাপাতা দিয়ে সাজানো হয়েছে। আর মায়াপুরে কোনো অনুষ্ঠান হলেই চারিদিক ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। ঠিক তেমনই কোনো অনুষ্ঠানেই ফুল আর আবির দিয়ে এত বড় বড় রঙ্গোলি বানায়।
এই রথযাত্রাকে কেন্দ্র করে মায়াপুরে স্থানীয় ভক্ত ও দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা বিশাল সংকীর্তন দল গঠন করেছে। আর তার এই তালে তালে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। ভক্তরা এই গরুর গাড়ির আগে পেছনে পরম আনন্দে গান আর নাচ করতে করতে এগিয়ে চলে। এরপরে আমরা কিছু ছবি কিছু ভিডিও তুলে মায়াপুর মন্দিরের সন্ধে আরতি দেখবার জন্য আমরা জুতো, ব্যাগ, মোবাইল জমা দেওয়ার যে কাউন্টার আছে মন্দিরের পাশেই, সেই কাউন্টারের বাইরে লাইনে দাঁড়ালাম। এই কাউন্টারগুলো কিন্তু সব আলাদা আলাদা, জুতো রাখার কাউন্টার আলাদা, ব্যাগ ও মোবাইল রাখার কাউন্টার কিন্তু আলাদা। এখানে সন্ধে আরতির টাইমিং হলো সন্ধে 6টা থেকে 6:30 পর্যন্ত। আমরা সন্ধে আরতি দেখে যখন জুতো, ব্যাগ, মোবাইল কাউন্টার থেকে নিয়েছিলাম, তারপর দেখলাম পুরো সন্ধে হয়ে গেছে। তাই আমরা ভাবলাম এখানে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরটি এখন আর দেখব না, আমরা কাল সকালে দর্শন করব। তাই আমরা একটু চারিদিকে ঘুরে হোটেলে চলে গেছিলাম আর ভেবেছিলাম আবার 9:30 নাগাদ বেরিয়ে আমরা কিছু খেয়ে নেব। আর যখন 9:30টার সময় বাইরে বেরোনোর জন্য আসলাম, তখন দেখলাম হোটেলের মেন গেট বন্ধ করে দিয়েছে। তারপরে আবার গার্ডকে ফোন করে আমরা হোটেলের গেট খোলালাম, কিন্তু তারা বলল যে এখানের কিন্তু নিয়ম 8টা থেকে 8:30টার মধ্যেই হোটেল রুমে প্রবেশ করা। তো তাই জন্য আমরা রিকোয়েস্ট করে গেট খোলালাম। তারপরে আমরা বাইরে থেকে কিছু খাবার খেয়ে 10:30টার মধ্যে আবার হোটেলে ঢুকে পড়লাম। আর এই দেখো বন্ধুরা, আমাদের রুম থেকে রাতের মায়াপুরের দৃশ্য। পরের দিন সকালে আমাদের বাড়ি ফেরার দিন। সেদিন সকালে রেডি হয়ে হোটেলের রুম থেকে মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম স্বামী প্রভুপাদের স্মৃতি সমাধি মন্দিরটি দেখতে। মায়াপুরের শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরটি মায়াপুরের অন্যতম প্রধান আকর্ষণ। এই মন্দিরটি স্বামী প্রভুপাদের স্মৃতিতে উৎসর্গীকৃত বিশ্বের বৃহত্তম সমাধি মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি। এই মন্দিরে ঢোকার জন্য মন্দিরের অপোজিট সাইডে ব্যাগ, মোবাইল, জুতো রাখার কাউন্টার আছে। সেখানে তোমাদের ব্যাগ, মোবাইল, জুতো রেখে এই মন্দিরে ঢুকতে হয়। শ্রী প্রভুপাদের মহাপ্রয়াণের পর সমাধির সময় ব্যবহৃত পবিত্র পুষ্প বা ফুলের মালা নিয়ে এসে মায়াপুরের এই সমাধি মন্দিরে স্থাপন করা হয়। তাই এই মন্দিরটিকে পুষ্প সমাধি মন্দির বলা হয়। মন্দিরটি বিশাল গম্বুজাকার পদ্ম ফুলের ন্যায় তৈরি, আর চারপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো গোছানো এই মন্দিরটি। আর মন্দিরের ভেতরে রয়েছে শ্রী প্রভুপাদের একটি জীবন্ত অনুভূতির ব্রোঞ্জের তৈরি মূর্তি। আর আছে মহাপ্রভুর জীবন ও ত্যাগ এবং সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচারের ইতিহাস সুন্দর সুন্দর ছবি ও মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
এরপরে আমরা এই মন্দিরের বাইরে বেরিয়ে কাউন্টার থেকে ব্যাগ, জুতো, মোবাইল নিয়ে মেন মন্দিরের বাইরে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে টোটোয় করে চলে গেলাম ঘাটের দিকে। আমরা লঞ্চে করে আবার নবদ্বীপে চলে এসেছিলাম, কারণ বাড়ির জন্য আমরা নবদ্বীপের বিখ্যাত ক্ষীরদই কিনবো বলে। ক্ষীরদই কিনে এরপরে আমরা কৃষ্ণনগরে এসেছিলাম, যেটা নৌকায় করে, কারণ ওখানে লঞ্চ যায় না। কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। এরপরে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চলো, টাটা, বাই বাই।